দুর্যোগ বিধ্বস্ত উত্তরবঙ্গে ফের যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার দার্জিলিংয়ে যাচ্ছেন তিনি। পুনর্গঠনের কাজ তদারকি এবং পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী। রাজ্যকে না জানিয়ে জল ছাড়ার প্রতিবাদে আগামী 11ই অক্টোবর পাঞ্চের ড্যাম ঘেরাওয়ের ডাক। পাঞ্চের ড্যামের পর মাইথন ড্যাম ঘেরাওয়ের ডাক। উত্তরবঙ্গে বিপর্যয় মোকাবিলায় প্রাণের ঝুঁকি নিয়ে যারা কাজ করেছেন তাদের পুরস্কৃত করবে রাজ্য। রাজ্যের আর কি পরিকল্পনা রয়েছে, কবে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবেন আমাদের প্রতিনিধি সুমন ঘরাই। সুমন, দেখো, আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ মহলে যেটা জানান যে আগামী সোমবার তিনি আবার উত্তরবঙ্গে যাচ্ছেন। উত্তরবঙ্গে যাওয়ার পরিকল্পনার পেছনে প্রধান যেটা কারণ, উত্তরবঙ্গের পুনর্গঠন, সেখানকার রাস্তা নির্মাণ, ব্রিজ নির্মাণ এবং বাড়ি নির্মাণ, মানুষকে রেস্কিউ কতটা এগোলো, কিভাবে প্রশাসন কাজ করছে, তাদেরকে খাবার দেওয়া, চিকিৎসা দেওয়া ইত্যাদি সমস্ত ব্যবস্থাপনাগুলো তিনি আবার খতিয়ে দেখবেন। পাশাপাশি তিনি প্রথম যেটা জানিয়েছেন ঘনিষ্ঠ মহলে, তিনি প্রথমেই যাবেন হচ্ছে দার্জিলিং থেকে তিনি নিচের দিকে নামবেন। অর্থাৎ সামগ্রিক যে পরিকল্পনা, উন্নয়নের যে পরিকল্পনা, আবার যাতে উত্তরবঙ্গকে আগের অবস্থাতে ফিরিয়ে আনা যায় তার জন্য যে পরিকল্পনা তিনি এর আগের বার গিয়ে করে এসছেন, সেই পরিকল্পনা কতটা রূপায়ণ হলো এবং কতটা রূপায়ণ করা বাকি, সেইটাই পুরো বিষয়টা তদারকি করার জন্যই তিনি যাবেন। পাশাপাশি তিনি যেটা ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন যে যারা এই ডিজাস্টারে, ভয়ঙ্কর ডিজাস্টারে প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করেছে, অর্থাৎ ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, চিকিৎসাকর্মী, SDRF, পুলিশ কর্মী, তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। তিনি সরকারকে জানিয়েছেন, প্রশাসনকে জানিয়েছেন তাদের নামে তালিকা তৈরি করার জন্য এবং তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। তার কারণ যে ডিজাস্টার উত্তরবঙ্গে ঘটে গেছে, সেই ডিজাস্টারে যারা প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করেছে, মানুষের প্রাণ বাঁচিয়েছে, মানুষকে উদ্ধার করেছে, তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন যে ডিবিসি, পঞ্চায়েত এবং মাইথন যেভাবে দিনের পর দিন ড্রেজিং করছে না এবং রাজ্যকে না জানিয়ে জল ছাড়ছে, তার ফলে রাজ্য বন্যা বিধ্বস্ত হচ্ছে, এই ব্যাপারটা তিনি বেশি দিন আর বরদাস্ত করবেন না। সেই জন্য তিনি আন্দোলনের পরিকল্পনা নিতে বলেছেন। ধন্যবাদ তোমায় সুমন। সোমবার আবার দার্জিলিং যাচ্ছেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গে যে কি যেতেই হবে, তো উনি তো ওই দিন পাহাড়ে উঠেননি, আমরা উঠেছি, 0 পয়েন্টে গেছি, একদম উঁচুতে গেছি। কিরণ রিজিজু গেছেন, রাজু বিস্তা পড়ে আছেন, আমি নিজে গেছি, উমিদস দেখেছেন। উনি যাবেন, ওনার দিন শুরু হবে 12টার সময়, দিন শেষ হবে 4টের সময়। তারপরে টাইগার হিলে ওনার খুব ভালো একটা জায়গা উনি তৈরি করে রেখেছেন। ওখানে একটু শীত পড়ছে, আমি উপরে উঠেছিলাম, আমার গরম পোশাক ছিল না, আমি শীতের অনুভব পেয়েছি। তো ওখানে এখন ভালোই আমেজ, এটা ভালো সিজন। এই জন্য ওখানকার নেপালি গোর্খারা বলে ঘুমনে আনছু। টাইগার হিলে রাজভবনের গায়ে ওনার একটা সুন্দর জায়গা আছে। একবার ক্যাবিনেট মিটিংয়ে আমি গেছিলাম 2016 সালে, আমি বাইরে থেকে দেখে এসেছি, ভেতরে ঢোকার সুযোগ হয়নি। খুব ভালো জায়গা। আপনি 12টা থেকে 4টে সব করবেন, চকলেট বিতরণ করবেন, দরকার হলে বন্ধ চা বাগান খুলিয়ে চা পাতা তুলবেন, আর বিকালবেলা আপনার সঙ্গে যে লোকরা যাবে, ডিগি তবলারা, তাদের নিয়ে টেবিল টেনিস খেলবেন আর মুড়ি আর আলুর চপ খাবেন।